আজকের ব্লগে থাকছে এশিয়ার তৃতীয়তম ছোট দেশে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি সেসব নিয়ে। সো ওয়েলকাম টু মাই বাহরাইন ব্লগ। বাহরাইন আমাদের রিয়াদ থেকে প্রায় 5.5 ঘন্টা দূরত্বে, তো আমরা দেখা যায় গাড়ি নিয়েই যাই। তো এরকম লং ড্রাইভ আমি আমার ফ্যামিলির সাথে খুব এনজয় করি। আমরা চা খাই, গান শুনতে শুনতে দেখা যায় চলেই যাই। আর এই ব্রিজ হচ্ছে কিং ফাহাদ কজওয়ে, যেটা 25 কিলোমিটার। এটা সৌদি আর বাহরাইনকে আর কি কানেক্ট করে। বাহরাইন অ্যাকচুয়ালি অনেক ছোট একটি দেশ, অ্যাজ এটি এশিয়ার তৃতীয়তম ছোট দেশ। আর এটা আমার 3rd টাইম ছিল বাহরাইনে। সো এই 2 দিনই যা যা আছে বাহরাইনে দেখার মতো, তাই আমরা দেখার ট্রাই করেছিলাম। 1-2টা প্লেস হয়তো বা মিস গিয়েছে, তেমন কিছু বাহরাইনে দেখার নেই। তবে ছোটোখাটো দেশ আর কি, খুবই সুন্দর অর্গানাইজড। তো ফার্স্টেই আমরা বর্ডার ক্রস করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছি। তো সেদিন তেমন ঘোরাঘুরি করিনি, আমরা জাস্ট ফ্রেশ হয়ে আমাদের হোটেলের সামনেই ছিল একটা ওয়াক স্ট্রিট, এটা ছিল জুফেরে। তো এখানে গিয়ে আমরা জাস্ট ডিনার করে চলে এসেছি। তো এই ওয়াক স্ট্রিটে বেসিক্যালি সবই রেস্টুরেন্ট। আর সেদিন জাস্ট আমরা ডিনার করি, বাসায় প্যাক করি। আর নেক্সট ডে থেকে ছিল আমাদের মেন ঘোরাঘুরি। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম আলফাতে মস্ক, এটা ছিল জুম্মার দিন। তো আমরা ভেবেছিলাম মস্কটাও দেখা হবে আর আমাদের জুম্মার নামাজও হয়ে যাবে। তো এই মস্কটা অনেক ফেমাস এখানে, এটা বড় মসজিদ অ্যাকচুয়ালি বাহরাইনের, এখানকার রাজা বানিয়েছে। তারপর আমরা একটু সিটি ড্রাইভ নিচ্ছিলাম আর কি, আশেপাশে পুরো বাহরাইনটা ঘুরে দেখছিলাম। অ্যাজ বাহরাইন হচ্ছে একটি আইল্যান্ড, বাহরাইনের চারপাশেই হচ্ছে পানি। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম দিলমোনিয়া একটা মলে। তো এখানকার এই জায়গাটা মলের ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে, উপরে অ্যাকোয়ারিয়ামের মতো করেছে আর কি, আর্টিফিশিয়াল। তো এখানে আমি অনলাইনে দেখে গিয়েছিলাম, বাট এখানে দেখার মতো আর কিছুই নেই, জাস্ট ওই জিনিসটা আর কি, অ্যাকোয়ারিয়ামটা। তো এই মলের পাশেই হচ্ছে আমওয়াজ আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে আর কি, বড় বড় বিল্ডিং দিয়ে আর গাছপালা দিয়ে পুরো আইল্যান্ডটা আর কি সবুজ। তো তারপরে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে, সেই আমওয়াজ আইল্যান্ডে আমরা আমাদের লাঞ্চ করেছি। আর এখানকার বার্গারগুলো এত মজা ছিল। তারপরে আমরা গিয়েছিলাম ওল্ড ক্যাপিটাল অফ বাহরাইনে। তো এটা হচ্ছে মোহাররাক আর কি, যেটা হচ্ছে এখানে বাহরাইনের অনেক ইতিহাস রয়েছে। তো বাহরাইন কিন্তু পার্লের জন্য অনেক বিখ্যাত। তো এখানে মেন যিনি পার্লের ব্যবসায়ী ছিলেন, তার বাসা এবং পার্লের মিউজিয়াম আর কি করে রেখেছে আর কি। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম যে পার্লের ব্যবসায়ী তার বাসায়, তার নাম ছিল জামশেদ। তো এটা হচ্ছে তার বাসা। তো সব কিছুই আগের মতো আছে, বাট রুমগুলো আর কি চেঞ্জ করেছে। রুমগুলোর ভিতরে ঢোকার পারমিশন নেই, উপরে ছাদ আছে। বাট বাহরাইনে আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, তখনই এত গরম ছিল। তো আমরা জাস্ট ভাবছিলাম যে জুন জুলাইতে না জানি কেমন গরম থাকে এখানে, প্রচণ্ড খারাপ ওয়েদার, খুবই গরম। তারপরে আমরা গিয়েছিলাম পার্লের মিউজিয়ামে। তো এখানকার মিউজিয়ামের দরজাটা অনেক ইউনিকভাবে খুলে আর কি। তো এখানে আর কি রেখেছে যে পার্ল তারা কিভাবে সংগ্রহ করতো এবং রিয়েল পার্লগুলো রেখেছে, বিভিন্ন রাজা রানীর পার্ল যেগুলো ব্যবহার করতো আর কি, পার্লের জিনিসগুলো। ইভেন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ইন্ডিয়ান কোন মহারাজার আর কি। তো তারপরে আমরা গিয়েছিলাম উপরতলায়, যেটা হচ্ছে সাইদি হাউস আর কি। তো সাইদি এখানকার আরেকজন ব্যবসায়ী ছিলেন, অনেক ধনী। তো এখানে কিন্তু কার্টিয়ারও এসেছিল আর কি তাদের সাথে ব্যবসা করতে। তো তারা খুব সুন্দর করে তাদের হিস্টোরি আর কি সংগ্রহ করে রেখেছে। আর উপরের যেই তাকগুলো দেখছেন, ওখানে আর কি মহিলারা থাকতো, আর এই জায়গাটাতে ছেলেরা বসে আর কি ব্যবসা বা যে কোনো কথা বলতো, ওরা উপর থেকে শুনতো আর কি। তো এই ছোট্ট সিঁড়ি দিয়ে উপরে আর কি যাওয়ার রাস্তা, আর এই জায়গায় মহিলারা থাকতো। আর এই ছোট ছোট খোপ দিয়ে তারা উপর থেকে আর কি দেখতো আর কি, আগের যুগের।
তারপরে আমরা গিয়েছিলাম আরেকটি বাসায়। তো এখানে পুরো একটা মিউজিয়াম ওরা করে রেখেছে, আগের যুগের তাদের হিস্টোরি সব কিছু আর কি ওরা ছবির মাধ্যমে বিভিন্ন জিনিস রেখেছে। আর এই ছবি হচ্ছে 5 প্রজন্ম আর কি এই দেশের রাজার। তারপরে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল। দেন আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে কিসের একটা অনুষ্ঠান হচ্ছে আর কি। তো বিচের মধ্যে মানুষ বোট নিয়ে আর কি রেস করছে। তো নেক্সট আমরা গিয়েছিলাম দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ বাহরাইন। বাহরাইনের মিউজিয়ামটা আসলে দেখার মতো। এখানে আসলে ওরা বহু বছর আগের কবর পর্যন্ত ওরা সংরক্ষণ করেছে। তো বহু বছর আগে মানুষ কিভাবে কবর দিত সেগুলো রেখেছে। তো এখানে মানুষ পাতিলের মধ্যে খাবার দিয়ে আর কি মাটির ইয়াগুলোর মধ্যে দিয়ে এভাবে কবর দিত। দেন ওখানে ছিল বাহরাইনের মানুষের কালচার আর কি, আগের যুগে মানুষ কিভাবে থাকতো। আর এটা ছিল গেট অফ বাহরাইন। তারা তাদের কালচারগুলো এত সুন্দর করে তুলে ধরেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা কিভাবে করে, মানুষজন কি ধরনের পোশাক পরে, সব কিছুই খুব সুন্দরভাবে ওরা তুলে ধরেছে। আর এটা ছিল একটা বউ, বাহরাইনের বউরা কিভাবে সাজে বা কি কি অনুষ্ঠান হয় বিয়েতে, সব কিছুই ওরা পুতুলের মাধ্যমে আর কি তুলে ধরেছে। সেদিন রাতে পরে ঘুরতে ঘুরতে আমরা গিয়েছিলাম ড্রাগন সিটিতে। তো ড্রাগন সিটি বেসিক্যালি পুরোটা একটি মলের মতো, বাট এখানে সব থাইল্যান্ডের জামা কাপড় পাওয়া যায়। থাইল্যান্ডের মেকআপ থেকে শুরু করে স্কিন কেয়ার, ড্রেস, জুতো সব কিছুই পাওয়া যায় আর কি এখানে। তো তার উল্টো পাশে আছে থাইমার্ট, এটাও হচ্ছে একটা মল, বাট এখানে দোকানের সংখ্যা অনেক কম। আর এখানে থাই ফুড আর কি ওরা বিক্রি করছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। সো ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।